নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। 1 জুন 2025 থেকে নমিনেশনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হলো এবং এই পরিবর্তন হলো কেওয়াইসিতে। তো কোথায় কি পরিবর্তন সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই বলে রাখি, এই আলোচনাটা হচ্ছে মিউচুয়াল ফান্ড হাউস বা এএমসির ক্ষেত্রে। অর্থাৎ 1 জুন বা তার পরবর্তী সময় আপনি যদি এসআইপি বা মিউচুয়াল ফান্ডে লামসাম বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, যাকে আমরা বলি এসটিপি, বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, যে কোনো রকম আপনি মিউচুয়াল ফান্ডে যখনই ট্রানজাকশন করবেন, আপনাকে পয়েন্ট নাম্বার 11-এ নমিনেশনের ডিটেল ডেসক্রিপশন দিতে হবে। এবার বলি আগে কি ছিল এবং পরে কি হলো। দেখুন, আগে যখন আপনি মিউচুয়াল ফান্ডে অ্যাপ্লাই করতেন বা মিউচুয়াল ফান্ডে ফান্ড জমা করতেন, সেটা এসআইপি, লামসাম, এসটিপি, এসডাব্লিউপি যাই হোক না কেন, সেখানে নমিনির খুব বেসিক ইনফরমেশন দিলেই চলতো। কিন্তু এখন সেই নমিনেশন নিয়ে একটা বিস্তারিত, আমরা বলতে পারি এক্সট্রা পেজ অ্যাডিশন হয়েছে, যেখানে অনেক বিবরণ দিতে হবে। এবং এটা এই কারণে জরুরি হচ্ছে কারণ বেশ কিছু ডাউট বা কোয়ারি মানুষের মধ্যে চলে এসেছিল, যেগুলো আগের ফর্মে রেজলিউশন হচ্ছিল না। যেমন, আপনি এমন কোনো ব্যক্তিকে কি নমিনি অ্যাপয়েন্ট করতে পারেন যে ধরুন ফরেনে আছে? 2, আপনি এমন কোনো ব্যক্তিকে কি নমিনি অ্যাপয়েন্ট করতে পারেন যে আপনার ফ্যামিলি মেম্বার, মানে আপনার ওয়াইফ, মা, বাবা, ছেলে, মেয়ে নয়, এরকম কাউকে কি আপনি নমিনি অ্যাপয়েন্ট করতে পারেন? তো এইরকম বেশ কিছু প্রশ্ন মানুষের মধ্যে কিন্তু ছিল। এই ফর্মে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো। তো চলুন দেখে নিই কোথায় কোথায় এই চেঞ্জেসটা হলো। তো শুরুতেই বলে রাখি, আপনি অফলাইন বা অনলাইন যে কোনো মোডে 1 জুন 2025-এর পরে যদি মিউচুয়াল ফান্ড করতে চান, আপনাকে পয়েন্ট নাম্বার 11-এ নমিনেশন, এটা কিন্তু পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো কি আছে দেখুন, প্রথমেই হচ্ছে নেম অফ দ্য নমিনি। তো আপনি একজন বা একের বেশি নমিনি অ্যাপয়েন্ট করতে পারেন। যদি একজন নমিনি অ্যাপয়েন্ট করেন তাহলে তার অ্যাপোর্শনমেন্ট হচ্ছে 100%, কিন্তু একের বেশি যদি নমিনি হয় তাহলে আপনাকে সেখানে প্রপোর্শনটা বলতে হচ্ছে। ডেট অফ বার্থ বলার জায়গা এখানে রয়েছে। যদি নমিনি মাইনর হয় তাহলে এটা ম্যান্ডেটারিলি বলতে হবে, যদি মাইনর না হয় তাহলে বলাটা ম্যান্ডেটারি নয়। এবার আসছি আসল দুটো পয়েন্টে, পয়েন্ট নাম্বার 4 আর পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 4-এ আপনাকে বলতে হবে রিলেশনশিপ উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো এখানে কারা কারা আছে? স্পাউস, ফাদার, মাদার, ডটার, সন, আদার্স। এইটাই হচ্ছে নতুন জিনিস, আদার্স। মানে মা, বাবা, ছেলে, মেয়ে ছাড়া বা ওয়াইফ ছাড়া আপনি চাইলে অন্য কাউকে নমিনি অ্যাপয়েন্ট করতে পারেন। এবার আসুন পরবর্তী 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে এখানে একটা জিনিস দেখুন, যে এই নমিনি যাকে আপনি অ্যাপয়েন্ট করছেন তার নাম বললেই হবে না, তার যে কোনো একটা কেওয়াইসি ইনফরমেশন আপনাকে দিতে হবে। যেমন প্যান বা আধারের শেষ 4টি ডিজিট, বা পাসপোর্টের কপি, পাসপোর্ট নাম্বার বা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার। এখানে লক্ষ্য করুন, পাসপোর্টের পাশে লেখা আছে এনআরআইস, ওসিআইস, পিওআইস। তার মানে আপনি যদি একজন ভারতীয় হন, কিন্তু আপনি যদি নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, মানে যারা বিদেশে থাকেন, বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, এইরকম যদি কোনো ব্যক্তি থাকে যার আধার নেই, প্যান নেই, আপনি চাইলে তাকেও নমিনি অ্যাপয়েন্ট করতে পারেন। তো এইখানে একটা বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি, যে আপনি চাইলে ইন্ডিয়ার বাইরে নন রেসিডেন্ট কাউকে নমিনি অ্যাপয়েন্ট করতে পারেন। ষষ্ঠ পয়েন্টে হচ্ছে অ্যাড্রেস অফ দ্য নমিনি এবং পিনকোড দিতে হবে। সপ্তম পয়েন্টে হচ্ছে মোবাইল নাম্বার এবং অষ্টম পয়েন্টে রয়েছে ইমেল আইডি অফ নমিনি। এইগুলো ছাড়া আরেকটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে এইখানে আপনার থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি নমিনির নাম এবং তাকে যে অ্যালটমেন্ট করছেন সেই পার্সেন্টেজটা কি আপনি আপনার যে পেজ আছে, মানে যেখানে আপনার সমস্ত ইনফরমেশন থাকবে, সেখানে কি আপনি ডিসক্লোজ করতে চান, নাকি আপনি সেটাকে হাইড রাখতে চান। তো আপনি চাইলে এখানে সিলেকশনের মধ্যে ইয়েস বা নো করতে পারেন। তো আপনি যদি নেম অফ দ্য নমিনিতে টিক মার্ক করেন, তাহলে আপনি কাকে নমিনি অ্যাপয়েন্ট করছেন সেটা কিন্তু আপনার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে চলে আসবে। আর আপনি যদি বলেন না, আপনি নমিনির নাম জানাতে চান না, তাহলে সেখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো বন্ধুরা, এই হলো মেজর চেঞ্জেস। 2025 সালের 1 জুনের পর থেকে আপনি অনলাইন বা অফলাইনে মিউচুয়াল ফান্ড, এসআইপি যাই করুন না কেন, আপনাকে কিন্তু এই সমস্ত বিবরণ ওখানে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি এসআইপি বা মিউচুয়াল ফান্ড করতে চান, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এমপি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।